বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো। এটা শীতের সময় ভালো খেতে, বিশেষ করে বন্ধুরা। তো শীত গরমই যারা পছন্দ করে রেসিপিটি তাদের জন্য আজকে তো তড়কা বানাবো। এগ তড়কা বানানোর জন্য তড়কা ডালটা আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি একটা সিটি মেরে। তো এখানে রয়েছে দেখো এগ তড়কা বানানোর জন্য পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। তো টমেটো, তো এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, এখানে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা চেরা, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে দুটো ডিম আর লবণ, আর এখানে নিয়েছি গরম মশলা আর তড়কা মশলা। তো আমি এর মধ্যে দেবো, এর মধ্যে কসুরি মেথি দিলে খুব সুন্দর টেস্ট আসে বন্ধুরা। তো কসুরি মেথিটা তোমাদেরকে দেখাইনি, এটা আমি পরে নামানোর আগেই দিয়ে দেবো। তো চলুন কিভাবে বানাই, তো পুরো ভিডিওটির সঙ্গে থেকো। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো এখানে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। তো অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি এগটাকে ফ্রাই করে নেব, যেহেতু এগ তড়কা বানাবো আগেই আমি একটুখানি এগটাকে ফ্রাই করে নেব। তো অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে প্রথমেই আমি এগটাকে ফ্রাই করে নেব। তো আমি যেই রকমভাবে বাড়িতে বানাই সেই রকমভাবে তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ। তো এখন আমি এগটাকে সুন্দরভাবে ভেজে নেবো, একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো এগটাকে। দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ এখানে তেল। তো কিছুটা পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম অবধি অপেক্ষা করবো। গরম হয়ে আছে, এদিকে এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা জিরে। তো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো একে একে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, তেলটা আমি আগেই একটুখানি প্রথমেই বেশি দিয়ে দিয়েছি, আর পরে দিতে হবে না। তো চাইলে দিব কম করলে বন্ধুরা। ভালোভাবে এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো। তো টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে এখন আমি ফ্রাই করে নেব। তো টমেটো দিয়েছি, তো এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লবণ, যাতে টমেটো আর এদিকে পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একে একে কাঁচা লঙ্কা চেরা। তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু হলুদ গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আর একটু এখানে লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। ভালোভাবে সুন্দরভাবে এটাকে লাল লাল করে আমি এখন কষিয়ে নেবো বন্ধুরা। দেখুন এইভাবে সুন্দরভাবে মশলাকে কষিয়ে নিতে হবে আগে। তো আমি যেরকমভাবে বাড়িতে বানাই বন্ধুরা সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, এমনকি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এখানে সিদ্ধ করে রাখা তড়কাটা এর মধ্যে একসঙ্গে মিশিয়ে দেবো। দেখুন তড়কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো দিয়ে বেশ কিছুক্ষণ তড়কাটা দিয়ে কষিয়ে দেবো। দেখো এইভাবে তড়কাটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, তারপরে এখন তড়কাটা বানাচ্ছি। তো এখন ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তো আমি অল্প পরিমাণ এখানে একটু জল অ্যাড করব। তো তোমরা চাইলে এটা এখানে জল নাও দিতে পারো। তো আমি অল্প পরিমাণ এখানে জল অ্যাড করে দিলাম। দেখো
তরকারিটা যেহেতু মাখা মাখাই হয় বন্ধুরা, তো আমি এখানে মাখা মাখাই করবো। তো দেখো এখানে আরেকটু এটা ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা। এখানে আমার হয়ে এসছে প্রায়। এখন আমি দিয়ে দেবো গরম মশলা পরিমাণ মতো। এখানে আমি গরম মশলা দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো তড়কা মশলা, অল্প পরিমাণ তড়কা মশলা দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ কসুরি মেথি। তো কসুরি মেথিটা আমি হাত দিয়ে একটু ডলে এর মধ্যে দিয়ে দেবো। তো তার আগে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো ডিমটাকে সব জায়গায় মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে। তো বেশি এটা আমি একদম পাতলা পাতলা করবো না, বেশি ঘন করবো না। এটা রুটি বা পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে বন্ধুরা। তো তোমরা তো জানোই সবাই। তো আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু হাত দিয়ে ডলে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যে যেরকম খাও তো সেইভাবে এটা দিতে পারো। স্মেলটা খুব ভালো আসে বন্ধুরা, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এক তরকারি আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন তো কেমন হচ্ছে তো কমেন্টে জানিও। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা নতুন কোনো রেসিপির সঙ্গে বন্ধুরা। টাটা।